এই কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমনভাবে পাবেন আপনাকে ইবাদত থেকে কেউ গুলি করেও সরাতে পারবে না। অনেক কিছুর স্বাদ পেয়েছেন জীবনে, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা ব্যভিচার হারাম সম্পর্কের স্বাদ পেয়েছেন, ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য নিজেকে পরিবর্তন করে হারাম পরিত্যাগ করে দেখেন। ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন এর চাইতে স্বাদের আর কিছু নেই। সবচেয়ে মজার জায়গা হলো সেজদা। আমার মালিককে আমি সেজদা করছি। এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হবে সেজদা, যার মাধ্যমে আমি আমার মালিকের সবচেয়ে কাছে যেতে পারি। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, সকল রাজা বাদশাহের সৃষ্টিকর্তা রব যিনি, তার কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হলো সেজদা। মানুষ যখন সেজদা করে তখনই তার কাছে চলে যায়। আপনি যদি মনে করেন আমি সেজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, আমি একেবারে সামনাসামনি আমার রবকে পেয়ে আমি সম্বোধন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে মুহররম রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে। আল্লাহ এমন এক অন্তরে দিয়েছেন, এই অন্তরের চারপাশ দিয়ে অনেক বড় বড় রাজা বাদশাহের রাজত্ব চারপাশ দিয়ে ঘুরঘুর করে, কিন্তু ঢুকতে পারে না। এই কথার মানে হলো আমার চারপাশে মানুষ হারাম টাকায় বাড়ি গাড়ি করে ফেলেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আবার কাউকে দেখবেন 2-3টা হারাম সম্পর্ক করেছে। অমুকে রাজনীতি করে অনেক বড় হয়ে গেছে, এখন আর তাকে কে পায়। এইসব লোভ লালসা আমার অন্তরের চারপাশ দিয়ে ঘুরে, কিন্তু আমার অন্তরে ঢুকতে পারে না। আমি যে অন্তর রাখি, এই অন্তরে আল্লাহর ইবাদত করে নিজেকে যেই পরিমাণ ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। এগুলোর কোনো মূল্য আমার কাছে নেই। এগুলোকে তোমরা অনেক কিছু মনে করতে পারো, একজন প্রকৃত মুসলমানের নজর হবে সেরকম। আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তন করে নিজের জীবনটাকে এইভাবে সুন্দর করে গড়ে তুলি, তাহলে দুনিয়ায় এবং আখিরাতে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাকে ও সকল মুসলিম উম্মাহকে এই সকল দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।